নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আজকে তোমাদেরকে স্বাগত। আমি আজকে যে ব্লগটা করব সেটা নিতান্তই খুব সাধারণ, কিন্তু তবুও আমরা যারা মানে আমার মতন যারা বাপের বাড়িতে পুজো সংক্রান্ত খুব একটা ঝামেলা না থাকলেও শ্বশুর বাড়ি আসার পর থেকে পুজো নিয়ে অনেক কিছুই শিখেছি। আর আজকে খুবই একটা আমার কি বলবো মানে অত্যন্ত প্রিয় একটা পুজো হতে চলেছে, যেটা আমরা নিজেরা হাতে করে যে ঠাকুরকে নিয়ে এসেছি। তোমরা সবাই জানো আজ রথ, আর আজকে আমাদের বাড়িতে যজ্ঞ দাদা মানে জগন্নাথের পুজো। আর আমি সেই পুজো সংক্রান্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? প্রথম যেটা আমরা করব সেটা হলো সিধে রেডি হবে। সঙ্গে আমরা দেব কিছু আনাজ, সেটা তোমরা তোমাদের মতন যে কোনো আনাজ দিতে পারো। আমি এখানে পটল, ঢেঁড়স, বেগুন, কাঁচকলাটা অবশ্যই দরকার নৈবেদ্য হিসাবে, আলু, ডাল, হলুদ এবং কুমড়ো। এটা আমার ফার্স্ট নৈবেদ্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিনি এবং সন্দেশ আছে, এটাও একটা নৈবেদ্যর পার্ট। এটা আমরা প্রত্যেকবার পুজোতে ইউজ করে থাকি, তো এখানেও আমরা সেটা করছি। আমি সাজাচ্ছি ফুলের মানে থালা, যেটাকে বলে আমরা পুষ্পপত্র, সেটা সাজাচ্ছি। যাকে তোমরা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কাজে লাগে এবং তোমরা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সেটাকে লাইক করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। তুলসী পাতাগুলোকে এভাবে ছিঁড়েই দিতে হয়। যদিও এটা আমি জানতাম না, সবই এখানে এসে শিখেছি। এবার যেটা দেব সেটা অতি প্রয়োজনীয় একটা জিনিস পুজোর জন্য, দুব্ব, যেটা আমরা অবহেলা করে থাকি, কিন্তু পুজোর সময় এটার ভ্যালু অনেক। এবার হলো বেলপাতা, এটির ভ্যালু কিন্তু অনেক। এটা আবার ছেঁড়া পাতা হলে হবে না, দুটো পাতা হলেও হবে না, অলওয়েজ এরকম 3টে পাতাই দরকার, তাই তো? এবার এই পুজোয় একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তুলসীর মালা দিতে হয়, তুলসী পাতার মালা। ঠিক এরকম দেখতে, এটা আমরা ইউজ করছি, তোমরাও দেখে নাও। সেটা হলো চন্দন গুঁড়ো। আমরা অনেকেই চন্দন বেটে করি, যেটা দিয়ে বেরোয় মানে চন্দন বাটাটা যেটা হয়, কিন্তু এই চন্দন গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়, যেটা খুব তাড়াতাড়ি বাটা তৈরি হয়ে যায়। দেখো কিভাবে। খুব সুন্দর গন্ধও হয়। এটাতে আমরা একটুখানি গঙ্গা জল দিয়ে দিলেই, ঠিক খুব সামান্য, এবং এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই
চন্দন গুঁড়ো রেডি। তোমাদের বলেছিলাম বন্ধুরা যে এভাবেই চন্দন গুঁড়োটা খুব সুন্দরভাবে একটা পেস্ট মতো করে নেওয়া যায় সামান্য গুঁড়ো দিয়ে, এবং তাতে একটুখানি গঙ্গা জল অবশ্যই দিয়ে। তো এটা আমার রেডি হয়ে গেছে চন্দন গুঁড়ো, এটা আমি রেখে দিলাম। এরপরে আমরা যেটা এখানে রাখবো সেগুলো হলো সিদ্ধি, কালো তিল, মধু, কর্তুকি, বা তোমরা এর সঙ্গে আমরা এখানে রাখবো সিঁদুর মাখা। এটা আমরা ঘি দিয়ে সিঁদুরের সঙ্গে মিশিয়ে এবার একটা সিঁদুর মাখা তৈরি করে রাখবো। তো আমার ফুলের থালা রেডি। এবার যেটা দেবো সেটা হলো আতপ চাল। আতপ চালেরও একটা নৈবেদ্য রেডি করতে হবে এভাবে। আতপ চালের সঙ্গে দুটো কলা দিলাম এবং এখানে একটা সন্দেশ। এটা কর্পূরদানি, কর্পূর বাজারে কিনতে পাওয়া যায় এরকম বক্সে, সেই কর্পূরদানি এখানে কিছুটা রেখে দিলাম। তো আমি এখন একটা বড় কাজ করতে বসেছি, সেটা হলো ফল কাটতে। এটা কাটতে অনেকটা সময় লাগবে, আর সঙ্গে আমার শাশুড়ি মা যেটা করছে সেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তুলসীর মালাটা এই পুজোর জন্য, মানে জগন্নাথের পুজোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওই তুলসীর মালা গাঁথার কাজটা উনি করছে, সেটা তোমরা দেখে নাও কিভাবে করছে। এই পাতাগুলোকে একটা করে তুলসীর ডাঁটি থেকে ছাড়ালাম, ছাড়িয়ে এইভাবে একটা একটা করে গাঁথতে হবে। এইভাবে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। একটা 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 করে পাতা নিয়ে লম্বা করে মালা গাঁথতে হবে এবং ঠাকুরের মাপ অনুযায়ী কেটে ঠাকুরকে পরাতে হবে, কারণ ইনি হচ্ছেন নারায়ণ, নারায়ণের আরেকটা রূপ। তাই জন্য তুলসী অবশ্যই এনার দরকার। এবার যেটা দেবো সেটা হলো 5 ফলের একটা নৈবেদ্য। 5টা ফল দিতে হয়, তোমরা 7টা 9টা যে যেরকম মনে হয় দিতে পারো। আমি এখানে আম, কলা, মৌসুমী লেবু, আপেল এবং শসা এই দিয়ে 5 ফলের একটা নৈবেদ্য রেডি করলাম। এবার যেটা দেব সেটা হলো সন্দেশ। সন্দেশও একটা নৈবেদ্যর মধ্যেই পড়ে।
তো এই আমাদের জোগাড় করতে করতে চলে এলেন ঠাকুরমশাই। উনি এসে হাজির হয়ে গেছেন। এখন কি করা যাবে, আমাদের জোগাড়ও কমপ্লিট হয়নি, তাই আর আমার হাত দিয়ে যজ্ঞদাদার বসা হলো না ঠিকই, কিন্তু উনি খুব যত্ন সহকারে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আমাদের ঠাকুর ঘরে নিয়ে আসলেন এবং সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়ে দিলেন। অবশেষে মালাটা তৈরি হলো। এবার ঠাকুরমশাই জগন্নাথকে পরিয়ে দেবে। তো এভাবেই আমার ফল কাটা এবং আদার্স জোগাড় করা সমস্ত কিছু শেষ হওয়ার সাথে সাথে ঠাকুরকে সাজানোটাও পুরোপুরি কমপ্লিট করে ফেলেছিলেন ঠাকুরমশাই। এবং আরেকটা কাজও যেটা খুবই সূক্ষ্ম এবং অনেকক্ষণ ধরে চলছিল, সেটা হলো ওই তুলসীর মালা গাঁথা। সেটাও আমার শাশুড়ি মা কমপ্লিট করে ফেললেন এবং এবার আমাদের পুজো শুরু হবার পালা। তো এবার পুজোর যে ভিডিওটা আমরা করেছি সেটা আমরা দেব, অবশ্যই দেব, কিন্তু তার জন্য তোমাদেরকে অনেক লাইক কমেন্ট করতে হবে, জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে নিশ্চয়ই নেক্সট ভিডিওটাতে আমরা